আজকে ছেলেটা বললো, মা একঘেয়েমি ডিনার আর ভালো লাগছে না, তুমি একটু নতুন কিছু করো। তো আমি বললাম নতুন এখন কি করব, এখন ঘরে সেরকম কিছুই বিশেষ নেই। তো আমি দেখলাম যে চলো দেখা যাক ফ্রিজেতে কি আছে। তো ফ্রিজে ঘুঁটে দেখলাম যে পাউরুটি পড়ে আছে। তো আমি ভাবলাম চলো এটা দিয়ে একটা কিছু করে দেওয়া যাক। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য ব্রেড পিৎজা। খেতে ভীষণই সুন্দর হয়, তোমরাও ঘরে বানাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাচ্চাদের যদি টিফিনে তোমরা দিতে পারো তাহলে তো আর দেখতেই হবে না। তো চলো, এর প্রথমে আমি যেটা করেছি, তাওয়াতে আমি সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ডিমকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব পাউরুটি। আমার কাছে কোয়ার্টার পাউরুটি ছিল, আমি কোয়ার্টার পাউরুটি দিয়ে করেছি। তোমাদের কাছে যদি স্লাইস পাউরুটি থাকে তোমরা সেই দিয়ে করবে, কোনো অসুবিধা হবে না। তো আমি ভালোভাবে পাউরুটিগুলোকে দিয়ে নিয়ে একটু চিপে চিপে নিয়ে 1 মিনিট ভালো করে ভেজে নেব। আর এই ক্ষেত্রে বলি, তোমরা যদি মনে করো যে তোমরা এখানে সাদা তেলের বদলেতে তোমরা বাটার দেবে, তাহলেও সেটা তোমরা দিতে পারো, সেটাতেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। তো দেখো আমি 1 পিঠ করে নিয়েছি, আর 1 পিঠ উল্টে দিলাম। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব, কারণ যদি আমরা এই অবস্থায় গ্যাস চালু অবস্থায় এই জিনিসটা সাজাতে যাই তাহলে কিন্তু নিচে পাউরুটির তলার দিকটা কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো চলো, এখানেতে আমি পিৎজা পাস্তা যে সসটা হয় সেটা দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি এই সসটা অ্যাভেলেবেল না থাকে, মানে ধরো নেই বাড়িতে, তা কী করবে? তাহলে কি খাবে না? কেন খাবে না, নিশ্চয়ই খাবে। তখন কি করবে না, নর্মাল যে টমেটো সস হয় তোমরা সেটা দিয়ে নেবে। আর তার সঙ্গে একটু পিৎজার যে হার্বসটা থাকে বা যে মশলাটা থাকে সেটা দিয়ে নিলে আর কোনো কিন্তু সসের মনে হবে না যে তোমরা বাইরে থেকে কোনো পিৎজা পাস্তা সস কিনে খাওনি। একদম এক্স্যাক্ট হবে। আর যদি তোমাদের কাছে সেই মশলাটাও না থাকে, দেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই, যেটা আছে সেটা দিয়েই করবে। কারণ নর্মালি এই মশলা, এই সস, এই চিজ, এগুলো এখন আমাদের ঘরে সবাইকারই থাকে। তো এটা খুবই একটা সিম্পল সহজ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছিলাম মজারেলা চিজ, আর তার সঙ্গে দিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজের কুচি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম, সুইট কর্ন, অনেক কিছু দিতে পারো, মানে যেগুলো যেগুলো তোমাদের ভালো লাগবে। ইভেন তোমাদের কাছে যদি চিকেনও থাকে, মানে চিকেন যেরকম পিৎজাতে চিকেন দেওয়া হয় ফ্রাই করে, তো ওইরকম চিকেন থাকলেও কিন্তু ছোটো ছোটো করে তোমরা দিতে পারো। কিন্তু আমার কাছে তো এগুলো ছিল না, এটা তো আমি হঠাৎ রান্না করছি। তো হঠাৎ করতে গেলে ব্রেড পিৎজা কিন্তু এটা একদম সহজ, একদম সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেগুলো যেগুলো নেই, যেগুলো যেগুলো তোমাদের অ্যাড করতে বলছি, সেগুলো যদি তোমাদের কখনো মানে হয় না যে আজকে এটা খাবো, একদম প্ল্যান করে যখন করবে তখন তোমরা সেগুলো কিন্তু দিতেই পারো। তো চলো, এইভাবে আমি পিৎজার যেটা আছে ব্রেডটাকে ভালোভাবে মুড়ে নিলাম। আর এর মধ্যে কিন্তু আমি একটু মিক্স হার্বসও দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দেখলে, এবং পরিমাণে একটু বেশি দিয়েছি। চাইলে তোমরা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো এটাকে আমি ভালোভাবে মুড়ে নিয়ে 2 পিঠ ভালোভাবে চিপে চিপে আমি সেঁকে নিচ্ছি। এখানে একটা কথা বলি, যদি তোমরা কেউ মনে করো, এক্ষেত্রে তোমরা একটু 1 মিনিট এক পিঠের জন্য চাপা দিতে পারো, তাহলে কি হবে, জিনিসটা আরও বেশি মানে ভিতরের যে চিজটা আছে আরও বেশি মেল্ট হয়ে যাবে। তো দেখো এখানেতে আমার ব্রেডটা কিন্তু অনেকটাই বেশি মানে কি বলবো, একটু যেন বেশি ব্রেক হয়ে গেছে। আমি তবুও কিন্তু আমি গ্যাস বন্ধ রেখে দিয়েছিলাম, তারপরও এটা হয়েছে। তো খেতে খারাপ হয়নি। তো চলো, এটা আমার কিন্তু হয়ে গেছে। এবারে সার্ভ করে দেখা যাক কীরকম কী হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল, সত্যি বলছি। তোমরা কিন্তু বাচ্চাদের দিলে তারা তো মানে জাস্ট এটার কি বলবো, একদম ফ্যান হয়ে যাবে। ভীষণ সুন্দর হয়েছিল। দেখো একদম এইভাবে হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি বলবো এই রেসিপিটা অবশ্যই তোমরা ঘরেতে কিন্তু করো, ভীষণই ভালো লাগবে।